ডিশেরগড় ব্রিজের ওপরে বাহন চালকদের বিক্ষোভ এবং পথ অবরোধে চালককে মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ। ঘটনা সম্বন্ধে জানা যায়, গতকাল রাতে এক বাহন চালক ওড়িশা থেকে আসানসোলের জামুরিয়া যাওয়ার সময় কুলটির শাকতরিয়া ফাঁড়ির অন্তর্গত ডিশেরগড় ব্রিজ পার হয়ে করার সময় এক ড্রাইভারের কাছ থেকে টাকা চাওয়া হয় এবং কেউ তাকে ড্রাইভার টাকা না দেওয়াতে তাকে মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। এরপর ঘটনার খবর পেয়ে পুরুলিয়া জেলার ড্রাইভার সংগঠন এসে আজ ভোর 6টা থেকে ডিশেরগড় পুরুলিয়া পথ ডিশেরগড় ব্রিজ অবরোধ করে বিক্ষোভ দেখায়। তবে ঘটনায় কে বা স্থানীয় কোনো ব্যক্তি না কোন সিভিক ভলেন্টিয়ার তার ড্রাইভার সংগঠন স্পষ্ট করতে পারেনি। ঘটনার খবর পেয়ে কুলটি থানার শাকতরিয়া ফাঁড়ি ঘটনাস্থলে আসে। জানা যায়, দুপুর 12টা পর্যন্ত পথ অবরোধ চলে। পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেওয়া হয়। ঘটনার মুহূর্তে অর্থাৎ ড্রাইভারকে মেরে ফাটিয়ে দেওয়ার ভিডিও ভাইরাল হয়েছে। সকাল থেকেই দেখা যাচ্ছে ডিসেম্বর ঘাটে ড্রাইভাররা পথ অবরোধ করে আছে। এটা বরাবরই সমস্যা ড্রাইভারদের উপরে। পুলিশের 2-3টে দুষ্কৃতী লোক যেটা পুলিশের ধারে এটা ক্রিয়েট করা পুরো। পুলিশ ওদিনকে রাস্তায় দাঁড় করাচ্ছে কি পয়সা কালেকশন করো। যখনই কোনো ড্রাইভারের সাথে কোনো কিছু পয়সা কম থাকার কারণে ওর গায়ে হাত তুলে এবং মাথাও ফেটে যায়। আমরা দেখলাম, খুব দুঃখ লাগছে কি ড্রাইভারদের সাথে এরকম করছি। আমরা ড্রাইভারদের সাথে আছি, আর এই অন্যায় বরদাস্ত হবে না। আমাদের ড্রাইভারদের সমর্থনে লড়াই জারি থাকবে। এই রাস্তায় যে কালেকশন অবৈধভাবে হচ্ছে সেটা পুরোটাই বন্ধ করতে হবে। যদি এই বিষয়টা বন্ধ না হয়, আগামী দিনে আমরা এই থানা শুদ্ধ নয়, কমিশনার অফিসে যদি কমপ্লেন করতে হয়, এটাকে আমরা করব। আমরা দেখেছি যেখানে সিবিপিএফ দাঁড়িয়ে থাকে ব্যারিকেড লাগিয়ে, ও সব জায়গাতে টাকা তোলা করে ওরা। এখন খালি পশ্চিমবঙ্গালি একটা স্টেট আছে যেখানে হাইওয়ে, ন্যাশনাল হাইওয়ে উপর ব্যারিকেড আছে। ও ব্যারিকেডের মানেই টাকা দিতে হবে। তো ট্রাক ড্রাইভাররা জানে, যখন ব্যারিকেডটা দেখে 200-300 টাকা হাতে নিয়ে হাত থেকে বাইরে করে নেয়। এটা প্রচুর ভিডিও ভাইরাল হয়েছে। আমার মনে হচ্ছে এরকমই ঘটনা ডিশেরগড় ঘাটের হয়েছে। ও ট্রাক ড্রাইভার বারণ করেছে, ওকে মেরে মাথা ফাটিয়ে দিয়েছে। ও পুলিশ করেছে, সিবিপিএফ করেছে না লোকাল লোক করেছে, এটা বলার মানে এটা যাচের বিষয় আছে। আমরা এটাই বলতে চাই, এই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যতদিন থাকবে বাঙালে, এই রোডের উপর চাঁদা আদায় আর গুন্ডাগর্দি ট্যাক্স কোনোদিন থামবে না। ওখানে লোকেরা বিক্ষোভও করেছে, বেশ কিছুক্ষণ ঘেরাও ছিল। ওখানে আমরা খবর পেয়েছি, ওখানে যত ট্রাক ড্রাইভার ছিল, ট্রাক ড্রাইভাররা নেমে, এটা সকালবেলা 5টা 5:30টার ঘটনা, ওখানে নেমে ওরা বিক্ষোভ কিছু করেছে। আর কি যে ঘটনা পুরো অ্যাকচুয়াল, যখন আমরা খবর পেয়ে ওখানে গিয়েছি, ওখানে দেখেছি সব শান্ত আছে। এটা যাচের বিষয়। কোনো লোকের উপর আঘাত হয়েছে কিংবা এরকম কিছু হয়েছে, এটা 100% পুলিশ দায়ী আছে।